মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আর আমি গতকালের ব্লগ তোমাদেরকে পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো ঝটপট করে, আর লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি নাকেরটা এবারে খুলে ফেলবো, কারণ আমার নাক জীবনেও নাকের আমি পরতে পারবো না। কারণ আমি নাকের এই নিয়ে 3বার, এই নাকে 2বার, এই নাকে 1বার, কোনোবারই কোনো নাকে হয়নি। এই নাকের লাস্টে এবারে খুলে দিতে হবে, কারণ দেখো সমানে, দেখো সমানে গ্যাজ উঠে যাচ্ছে, কিছু করার নেই, আমার নাক শ্যুট হবে না। এর জন্য খুলে দেওয়াটাই ভালো, বেটার সবথেকে মনে হয়। আর দেখো, মাথায় ভর্তি করে তেল দিয়েছি, মাথায় ভর্তি তেল দিয়েছি। আর আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে, জলের সমস্যা হয়তো অনেকের ওখানেই হচ্ছে, কারণ জল খুব ঘোলাটে পড়ছে। জলে কোথায় কাজ করেছে, এবার জলে তো একটা ওষুধ দেয়, তো ওই ওষুধটা বলে বেশি পড়ে গেছে বলে জলটা এরকম ঘোলাটে হয়ে গেছে। তো ওটা যতক্ষণ না ফিল্টার হবে ততক্ষণ ঠিকঠাক হবে না। আমার কাকাই বললো এই কথাটা, কাকার যেখানে জলের মেয়ে নিয়ে, ওখানে কাকার যেখানে কাজ করে তার পাশে। তো কাকা কালকে বলছিল খুব সমস্যা হচ্ছে জল নিয়ে, আমাদের এখানে একটু জল না থাকলেই আমরা কেমন পাগল হয়ে যাই। আর যেখানে ভাবো জল পাওয়া যায় না, মরুভূমি, রাজস্থান, এইসব জায়গা তো খুব রেয়ার, জল খুব কম পাওয়া যায়। তাহলে সেখানকার মানুষদের কি অবস্থা ভাবো তো। তো এটাই বলার, তোমরাও একটু জল যতটা পারবে চেষ্টা করবে বাঁচানো। জল অপচয় করাটা একদমই উচিত না। আর ওয়েদারটা আজকেও মেঘলা, শ্রাবণ মাস তো পড়ে গেছে, আষাঢ় শ্রাবণ, এই 2 মাস তো বর্ষাকাল, তোমরা জানোই। আর কে কে এইবারে শ্রাবণ মাসে কে কে পায়ে হেঁটে যাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো যাব, এবারে ইচ্ছা আছে, তোমাদেরকে জানিয়েছিলাম। আর দেখো, টেবিলের ওপরে আমার ওই খাটের নিচে যেগুলো থাকে ওগুলো পরিষ্কার করি, তো তার জন্য টেবিলে রেখে দিই, তারপরে আবার ঘরটা মোছা হয়ে গেলে আবার নিচে রেখে দিই। তো ওই জন্য দেখতে কেমন লাগছে বলে ফোনটা বারবার ঘুরে দিচ্ছি। তো ঠিক আছে, চলো কাজ বাজগুলো করে নিই, ঘড়ির কাঁটা তো দাঁড়িয়ে থাকবে না, ও মতো টাইম এগোতে থাকবে। তো ঠিক আছে, সঙ্গে থেকো, চলো আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলতে হবে। তো বন্ধুরা, স্নান করে বসে আছি। আজকে সব বিছানার চাদর, তারপর একটু ঘরটাও ঝেড়ে নিলাম, ধুলো ময়লা পড়ে গেছে। তো চাদর আর সব কাচাকুচি করলাম, ঘরমর ঝাড়লাম। আর এদিকে রান্না কমপ্লিট, আজকে পুরোপুরি সব রান্না আজকে কমপ্লিট আছে। আজকে রান্না হয়েছে, তোমাদের মেনুটা বলে দিই দাঁড়াও। আজকে হয়েছে, কালকের পাবদা মাছ ছিল, তো কালকে আমি রাতে খাইনি। কালকে মাসি খাবার দিয়ে দিয়েছিল, মাসি মেশো খাবার কিনে দিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। আর কালকে পাবদা মাছটা ছিল, ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর ডাল করা হয়েছে, আর পাঁচমেশালির তরকারি করা হয়েছে। তো এটাই আজকের মেনু। আর তো ঠিক আছে, চলো আবার বিকেলবেলা কথা বলছো। এখনও আসেনি, আজকে একটু আসতে দেরি হবে, কারণ হচ্ছে তাড়াতাড়িও গেছে, 7:15-তে বেরিয়ে গেছে। আর ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর এখন যাবো, একটু বেরোবো। ওর সাথে অনেক দিনই বেরোই না, তো ওর জন্য বেরোবো। তো চলো দেখি কোথায় যাই, যেখানেই যাবো তোমাদেরকে একটু শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, আমি দেখো বেরিয়ে গেছি, বেরিয়ে এই ঘুগনির দাদুর থেকে, মিটার বক্সে বসে এই দাদুটা, তো তার থেকে আমি ঘুগনিটাকে নিয়ে নিয়েছি। খুব সুন্দর টেস্টি করে ঘুগনিটা, তোমরা যারা যারা থাকো তারা অবশ্যই খেয়েছো, জানো ভালো করে। তারপরে এই দেখো, আমার তো ফোনটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, একদম ব্যাটারি লো হয়ে গেছিলো, তো আমি কোনো রকমভাবে ফোনটা অন করেছি, আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। একদম ব্যাটারি নেই মোবাইলে, চার্জ তো একদমই ছিল না। তো ঠিক আছে, চলো ফোনটা সুইচ অফ এখনই হয়ে যাবে। তো বন্ধুরা, চশমাটা খুলে রেখেছি, আমি
আমি চলে এসেছি। আর বাইরে এরকম ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, আমার মোবাইলটা ভুলবশত মানে তোমাদের সুইচ অফ হয়ে গেছিলো। শুধু টোটোতে একটুখানি তোমাদেরকে দেখালাম, তখনই দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আসার সময়। তো কোথাও যাইনি, সামনে একটুখানি ঘুরে ঘাড়ে চলে এসেছি। তো চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো।